তোমার পছন্দ হয় না, তুমি দিন গ্রহণ করো না, কিন্তু বংশের গায়ে তুমি যদি আঘাত করো অন্য মানুষে কি করবে? কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে আবু তালেব আমার নবীরে দেখা রাখছে, পাহারা দিয়ে রাখছে। আমার নবীর গায়ে একটা আসলও লাগতে দেন যতদিন ছিল। আবু তালেবের ভয়ে কেউ আমার নবীকে কিছু বলতে পারে। আবু তালেব বলে, ভাতিজা তুই কি বলছস? বলে, চাচা আমি বলছি আমার মুরব্বি আছে, আমার গার্জিয়ান আছে, আমি কি বলবো? আমার মুরব্বি আছে, আমার গার্জিয়ান আছে, দাদাই তো তোমার কাছেই রেখে গেছে আমারে, এখন তুমি বলো। আবু তালেব বলে, ভাতিজা আমাকে সময় দে, আমি 3 দিন পরে জানাবো। আমাকে সময় দে, আমি 3 দিন পরে জানাবো। 3 দিন পরে ঘটনা আসছে। ওই দিন আবু তালেব কেঁদে দিছেন। আমার নবী বলে, ও চাচা আপনি কি কষ্ট পাইছেন? আপনার কি দুঃখ হইছে? আপনি যে কাঁদতেছেন? চাচা বলে, ভাতিজা রে, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। তুই যে আমারে মুরব্বি মানছস, আমারে গার্জিয়ান মানছস, এটা আমার সুখের কান্না। আজকালকার মানুষ, আজকালকার ফলাফান গার্জিয়ান মানে আয় ল যাইয়া ভরে মাইনা নি বলে, কথা ঠিক নেই। মোবাইল নাম্বার গজবে আয় বাও এনো আয়, আমি আছি আয় লয়ে যাইয়া আলা ওই মনে পড়ে নিবনে মাইনা। আর আমার নবী এই জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্র উত্তম, আদর্শ উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, আমার রাসূলের ব্যবহারকে তোমরা দেখো। আমার রাসূল নাই বাবা, নাই মা, নাই দাদা, নাই বড় বোন, নাই বড় ভাই, এরপর গার্জিয়ান মানছে চাচাকে, ঠিক কিনা বলেন? আর আমরা সব থাকতে গার্জিয়ান মানে না, আসেনি? সব আছে কিন্তু গার্জিয়ান নাই, মানে না, আছে গার্জিয়ান মানে না, কথা ঠিক নেই। তাইলে আপনার আমার আদর্শটা কি এটা দেখেন। আপনার আমার ছেলে নাতিদের আদর্শটা কি? কিসের ভালোবাসি আমরা রাসূলকে? 3.5 হাত বডির মধ্যে আদর্শই আনতে পারলাম না নবী, কথা ঠিক কিনা বলেন? এই ঘুমাইতেছেন নাকি আপনারা? কথা বুঝতেছেন না নাকি? আমার নবী বলে, আমার চাচা কেটে দিল। আমার চাচা বলে, তুই যে আমার মুরব্বি মানছস, গার্জিয়ান মানছস, তুই যে আমার মুরব্বি মানছস, গার্জিয়ান মানছস, এই জন্য আমার চোখটা পানি। 3 দিন পরে আমার নবী বলে, চাচা তুমি যখন রাজি না, আমিও রাজি না। সুবহানাল্লাহ। কারণ বলছে তো যে 3 দিন পরে জানাম। চাচা ঠিক আছে, 3 দিন পরে তুমি আমার জানাই। 3 দিন পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা খুদিজার প্রস্তাবে আমি রাজি। কন্যা সুবহানাল্লাহ। খুদিজা 3 দিন পরে, কয়দিন পরে? 3 দিন পরে ডাক দিয়া কয়, ভাতিজা আমি তোর বিয়ার প্রস্তাবে, খুদিজার প্রস্তাবে আমি রাজি। নবী আমার ডেকে বলে, কথা কয়টা কইছে? একটা, যা আমি এই বিয়ার প্রস্তাবে রাজি। সময় নিছে কয়দিন? 3 দিন সময় নিছে। নবী আমার ডেকে বলে, চাচা এই কথা তো তুমি 3 দিন আগেই বলতে পারতা, কথাটা ঠিক না? 3 দিন আগেই তো বলতে পারতো যে আমি রাজি। 3 দিন পরে কেন কথাটা বলল? ও চাচা 3 দিন আগেই তো বলতে পারতা আমি রাজি, এই কথাটা 3 দিন পরে কেন বললা? চাচা বলে, আমি 3 দিন পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখেছি, গোটা মক্কার লোকগুলো একদিন তোর শত্রু হয়ে যাবে।